হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বৌদির কাছে একটা নয় দুটো বড় বড় সাইজের ফুটবল রয়েছে, যেগুলো এক হাতে ধরা যাবে না, দু হাত দিয়ে ধরতে হবে। হরে কৃষ্ণ। না মানে দিদি তোমার লাগছে কিভাবে? এখানে এরাম এরাম করলে মুখ থেকে আউ আওয়াজ বেরোয়। মিয়া খালিফাকে অ্যানাল দিলেও মনে হয় এরকম আওয়াজ বেরোয় না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হে গার্লস এন্ড বয়েজ হোয়াটসঅ্যাপ, আজকে আমি কথা বলবো বাংলার এক বড় চোদনাকে নিয়ে, যে কিনা ভিডিও শুরু করে ভগবানের নাম নিয়ে, হরে কৃষ্ণ। তারপর পুরো ভিডিওটায় নোংরামি করে যায়। আর আজকে থেকে তুমিও জেনে যাবে যে বিষাক্ত ছেলে হরে কৃষ্ণ বলে কি করতে পারে। আর আজ থেকে তুই বানা জেনে যাবি যে হরে কৃষ্ণ না বলে আমি কি করতে পারি। চলো বানা শুরু করা যাক। হরে কৃষ্ণ। দেখো বাড়া, ও কিন্তু ভিডিও শুরু এমন ভাবেই করে, কিন্তু তারপর বৌদির কাছে একটা নয় দুটো বড় বড় সাইজের ফুটবল রয়েছে, যেগুলো এক হাতে ধরা যাবে না, দু হাত দিয়ে ধরতে হবে। আমরা হরে কৃষ্ণ কথাটা তখন ইউজ করি যখন আমরা ঘুম থেকে উঠি, যখন কোনো রাধা কৃষ্ণর মন্দিরে যাই, যখন আমরা কোনো ভালো কাজ শুরু করি বা কোনো নেগেটিভ জায়গায়। কিন্তু এই চোদনা হরে কৃষ্ণ কথাটা ইউজ করে নোংরা ভিডিও শুরুর আগে, সেই ভিডিওতে আবার নোংরা নোংরা অঙ্গভঙ্গি করে দেখায়। আমি বারা জীবনে কোনোদিন দেখিনি যে ভগবানের নাম নিয়ে কোনো রোস্টার ইউটিউবের রোস্টিং করে। তুই বারা সত্যি বাঙালি তো না? বাঙালির বাটা বাদ দিলে আজকে তোর মতো কিছু চোদনার জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভগবানকে নিয়ে খিল্লে ওড়ানো হয়। তুই বারা 14 লাখ মানুষকে শেখাচ্ছিস যে বারা ভগবানের নাম নিয়েও নোংরা ভাবে রোস্টিং করা যায়। হরে কৃষ্ণ। বাঙালিরা এরকম ছোট ছোট নোংরামিগুলোকে নিয়ে প্রতিবাদ করে না বলেই এই নোংরামিগুলো আস্তে আস্তে বড় হয়ে যায়। আজকে তোর মতো কিছু বানা বৌদিবাজের জন্য বাংলায় বৌদিবাজ রোস্টারে ভরে গেছে। তুই বানা একবার ডিপলি চিন্তা কর যে তুই বানা 14 লাখ মানুষকে কি শেখালি। তুই বারা ভগবানের নাম নিয়ে ছ্যাবলামো করবি, আর কেউ যদি কিছু বলে তোর সাবস্ক্রাইবারদের লেলিয়ে দিবি। তারপর তোর সাবস্ক্রাইবাররা তাদের কমেন্ট বক্সে গিয়ে উল্টোপাল্টা গালাগালি করবে, আবার সেই কমেন্টগুলো পড়ে তুই খিল্লি উড়াবি। কমেন্ট সেকশন, এখানে একটা কমেন্ট তোমাদের চোখে পড়ছে হয়তো, আমি মার্ক করে দিলাম, একটু কমেন্টটা পড়ো। রহমান বলে একজন কমেন্ট করেছে, হ্যান্ডেল মেরেছি তোমায় দেখে। ভাই তোদের চয়েস এতটা খারাপ যে এই মেয়েটাকে দেখে তোদের দাঁড়িয়ে যায়, আবার একে দেখে তোরা নারাজ। আমি দেখছি সে আমার দিদি, সে আমার নিজের একজন বোন, সেই হিসেবেই আমি আজকে রাস্তায় নেমেছি। এই যে তুই বানা হস্তমৈথুনটাকে প্রমোট করে মেয়েটাকে বাজেভাবে অপমান করলি, এই মেয়েটা তোর বোনের মতো হয় না? মেয়েটা তোর ভুলগুলোকে ধরিয়ে দেওয়ার জন্যই তো ভিডিওটা বানিয়েছিল, তাই না? প্রতিবাদ তো আছে, নিজের মধ্যে একটা ক্ষোভ রয়েছে যে বাংলায় আমার মা, তোমার বোন, আমার বোন সব একই। আমি বারে একটা কথা কিছুতেই বুঝতে পারি না, ওয়েস্ট বেঙ্গলে মিথ্যাবাদী, দোগলাচোদা, রেপিস্ট মেন্টালিটির লোকজনই রাজপথে সাদা কাপড় জামা পরেই কেন বেরোয়? না মানে দিদি তোমার লাগছে কিভাবে? এখানে এরাম এরাম করলে মুখ থেকে আউ আওয়াজ বেরোয়। মিয়া খালিফাকে অ্যানাল দিলেও মনে হয় এরকম আওয়াজ বেরোয় না। যদি এরা এরকম টাইপের কন্টেন্ট সোশ্যাল মিডিয়াতে আপলোড করে, তাহলে আমি একজন রোস্টার হয়ে সেগুলো দেখে কি করব? ধূপধুনো দিয়ে পুজো দেবো? ব্যাপারটা ঠিক এমন হলো না যে বিষাক্ত ছেলের বাড়ির পাশে কেউ হাগছে, সেটার প্রতিবাদে বিষাক্ত ছেলে ওর পাশে গিয়ে হাগতে হাগতে বলছে, কিরে তুই আমার বাড়ির পাশে হাগছিস কেন, এখানে হাগা বন্ধ কর। অথচ সে নিজেও তার পাশে বসে হাগছে। আমি দেখছি সে আমার দিদি, সে আমার নিজের একজন বোন, সেই হিসেবেই আমি আজকে রাস্তায় নেমেছি। আমি ভাই এখনো বুঝলাম না যে প্রোটেস্টের সাথে রোস্টিং ভিডিও সম্পর্ক কোথায়। আমি ভাই সোশ্যাল মিডিয়াতে যারা গান্ডুগিরি করে তাদেরকে নিয়ে রোস্ট ভিডিও বানাই, আমি বাড়িতে ছেলে ঢুকিয়ে দেবো, রেপ করিয়ে দেবো, এইসব বার্তা তো দেই না। ও গুদে হাবলা মুখো, তুমি এইসব বার্তা দাও না? তাহলে এগুলো কি? এই সমস্ত বৌদিদের ব্লগ দেখে যারা নাড়াও, তারা এক্ষুনি বৌদিকে টেক্সট করো, এই সুযোগ কিন্তু বারবার আসবে না। আমি মার্ক করে দিলাম, একটু কমেন্টটা পড়ো। রহমান বলে একজন কমেন্ট করেছে, হ্যান্ডেল মেরেছি তোমায় দেখে। ভাই তোদের চয়েস এতটা খারাপ যে এই মেয়েটাকে দেখে তোদের দাঁড়িয়ে যায়। যেমন মারা তুই তেমন মারা তোর সাবস্ক্রাইবার। তোর কোন পাগলা চোদার সাবস্ক্রাইবার এরকম কমেন্ট করেছে, তার কমেন্ট ডিলিট না করে, তার প্রতি কোনো অ্যাকশন না নিয়ে, উল্টে ওই কমেন্টটাকে তুই সাপোর্ট করে বলছিস? ভাই তোদের চয়েস এতটা খারাপ যে এই মেয়েটাকে দেখে তোদের দাঁড়িয়ে যায়, আবার একে দেখে তোরা নারাজ। তোরা ভাই পুরুষ জাতির কলঙ্ক। তোর 14 লাখ সাবস্ক্রাইবারকে তুই কি শেখালি বল? আবার তুই রাজপথে নেমে কি বলছিস? আমি দেখছি সে আমার দিদি, সে আমার নিজের একজন বোন, সেই হিসেবেই আমি আজকে রাস্তায় নেমেছি। এই বানামুখো, এগুলো দেখিয়ে উল্টো পাল্টা ইশারা করে কি বোঝাতে চাইছিস? বিষাক্ত পাঁচাচোদা, তুই কিন্তু খুব বাজেভাবে ফেঁসে গেছিস। আমি ভাই বুঝি না এদের নোংরা ভ্লগে কেন যে এদের পরিবারের মানুষজনদের টেনে আনে। আরে ভাই নোংরামি করছিস তুই নিজে কর। তাহলে তুই আমাদেরকে বোঝা, তোর নোংরা ভিডিওগুলোর মধ্যে ভগবানকে কেন টেনে আনিস? শোন পাগলাচোদা বিষাক্ত ছেলে, ভগবানের নামে নোংরামি করা, উল্টো পাল্টা অঙ্গভঙ্গি করা, আজে বাজে ইশারা করা বন্ধ কর। তাহলে সব রোস্টাররা মিলে এমন থাপন দেবো, জীবনে মনে করতে পারবি না যে তোর কোনো 14 লাখের চ্যানেল ছিল। আর ওদিকে হিন্দি কমিউনিটিকে দেখো ভাই কি সুন্দর মিলেমিশে কাজ করে ওরা। বানা যে কিনা সারা জীবন বৌদির বড় বড় ফুটবল নোংরা নোংরা ভিডিওর বাইরে বেরোতে পারিনি, সারা জীবনে একটাই কাকের সাউন্ড এফেক্ট লাগিয়ে আসছে, সেই কিনা বানা তুলনা করছে হিন্দি কমিউনিটির সাথে। কোথায় বারা
বগলের চুল আর কোথায় কাশ্মীরে উল। এটা মনে হয় একটু বেশি হয়ে গেল। কি বিষাক্ত দাদা, এডিটটা ঠিকঠাক আছে তো বিষাক্ত দাদা? এবার বিষাক্ত ছেলে কিছু ফ্যান্স এসে আমাকে কমেন্ট করবে, তুই বারা নতুন ছেলে, তুই বারা চুপ কর, তুই বারা বিষাক্ত ছেলেকে চিনিস, বিষাক্ত ছেলেকে রোস্ট করছিস। আজকে বারা আমি দেখবো বিষাক্ত ছেলের ফ্যান্স কোন চোদনাগুলো। কেউ বারা বাংলায় নতুন কিছু ভাবতেই পারছে না। যারা বারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার তারা এদের মতো কিছু বৌদিবাজ যারা টপে বসে আছে তাদের দেখে ইনফ্লুয়েন্স হয়ে তারাও বৌদি রোস্ট করছে বানা। সবাই বারা কমেন্টে লেখো #end বৌদিবাজ। আজকের ভিডিওটা এতটাই, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাও, আর যত বড় বানা শেয়ার করো। দেখা হচ্ছে বারা পরের ভিডিওতে, বাই।